ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো সোমবার আর এখন ঘড়ি কাটার সময় হলো সকাল 6:45। তবে চলো আজকের এই ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। বাড়িতে এলেই আমার একটা প্রধান কাজ থাকে, সেটা হলো সকালবেলা ঘুম থেকে উঠেই সবার জন্য চা বসানো। আর এই কাজটা করতে আমারও বেশ ভালো লাগে জানো, কারণ ওই যে সকালবেলা যখন চায়ের আসরটা বসে, বাবা প্রথম চাটা চুমুক দিয়েই বলবে, উফ দারুণ হয়েছে। এই না হলে আমার মায়ের হাতের চা। মা তো সেই সকালবেলা ওই 4:30 পরপরই ঘুম থেকে উঠে গিয়েছে। প্রতিদিনই ওরকম সময় মা ঘুম থেকে ওঠে, কারণ সকালবেলা যেহেতু বাসি কাজকর্ম থাকে, তারপরে বাল্য সেবা দেওয়ার থাকে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেই মা ঘুম থেকে উঠে যায়। আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই এই যে চলে এসেছি আমার ডিউটি পালন করতে। আমি আর মা ছাড়া বাড়িতে এখনও পর্যন্ত কেউ ঘুম থেকে ওঠেনি জানো। তবে হ্যাঁ, যেই চায়ের এই গন্ধটা বেরোবে না, সাথে সাথেই আমার বাবা উঠে পড়বে। আর বাবা উঠেই তারপরে এই যে জামাইকে ডাকবে, ছেলেকে ডাকবে, সবাইকে তাড়াহুড়ো দিতে থাকবে যে সকাল হয়ে গেছে, চা হয়ে গেছে, এবার ঘুম থেকে উঠে পড়ো। মানুষ এই পৃথিবীতে না থাকলেও তার স্মৃতিগুলো আমরা খুব যত্ন করে আগলে রাখি, তাই না বলো? এই যে চামচিটা দেখছো, এইটা কিন্তু আমার জন্মের আগের চামচি, তাও আবার আমাদের বাড়িতে এই চিনির কৌটোর মধ্যেই রাখা হয়। এই চামচিটা আমার ঠাম্মার আমলের, দেখো কত যত্ন করে মা রেখে দিয়েছে। এটাই তো যত্ন, সংসারের লক্ষ্মীশ্রী। আমি কিন্তু এই যত্ন শিখেছি আমার মায়ের কাছ থেকে। তবে জানো, আমার মা বলে মা নাকি আমার ঠাম্মার কাছ থেকে এই যত্ন শিখেছে। সত্যি আমার প্রিয় ঠাম্মা ছিল আমাদের এই সংসারের লক্ষ্মী। মা এখন বাল্যসেবা দিচ্ছে। প্রতিটা দিনই সকালবেলা এই বাল্যসেবা দিতে মার বেশ খানিকটা সময় লাগে, আর সেখানেই নাকি মা সব থেকে বেশি শান্তি পায়। আমারও জানো তো এরকমই হয়, মানে পুজো দিতে ভীষণ ভালোবাসি আমি। ওই তাড়াহুড়ো করে না আমি ঠিক পুজো দিতে পারি না। আমাদের বাড়িতে আমার ঠাম্মাও যেমন পুজো দিতে ভালোবাসতো, মাও তেমনি পুজো দিতে ভালোবাসে। আবার আমার কাকিমণিও পুজো দিতে ভীষণ ভালোবাসে। মনে যত দুঃখ কষ্ট যাই থাকুক না কেন, ঠাকুরের কাছে আসলে না চোখ থেকে দুফোঁটা জল এমনিই বেরিয়ে যায় জানো। আর তখনই না মনটা কেমন জানি শান্ত হয়ে যায়। এই দেখো, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের চায়ের আসর কিন্তু আস্তে আস্তে জমে উঠেছে। চা হয়ে গিয়েছে আর বাবাও চলে এসেছে, সাথে এই যে টুকটুক করে সবাইও চলে এসেছে। এখন আমরা সবাই একসাথে বসে গল্প করছি আর চা খাচ্ছি। এ বাড়ি থেকে যেদিন আমি প্রথম ও বাড়ি যাই, তারপর দিন সকাল থেকেই না এই যে মুহূর্তটা, এই মুহূর্তটাকে আমি ভীষণ পরিমাণে মিস করতে শুরু করি। বাড়িতে যখন আসি তখন আবার ফিরে পাই ঠিকই, কিন্তু তবুও ছোট থেকে চোখের সামনে আমি এরকম একটা পরিবেশ দেখে অভ্যস্ত যে সকালবেলা হলেই সবাই একসাথে বসে চা খায়, নানান হাসি ঠাট্টা গল্প শুরু হয়ে যায়। তারপরে ওই চায়ের আসরেই সারা দিনের কাজের রুটিনটাও মেয়েদের মধ্যে ঠিক হয়ে যায়। এগুলো সত্যি বলছি অনেকটা মনে শান্তি যোগায়। চা খেয়ে উঠেই চলে এসেছি রুটি বানাতে। মা রুটি বেলে দিচ্ছে আর আমি রুটি ভাজছি। আজকে সকালের ব্রেকফাস্টে না রুটি আর আম, এই টিফিনটা হচ্ছে শুধুমাত্র বাবা আর কাকামণির জন্য। আর আমাদের সবার জন্য মা বলল একটু হাঁসের ডিম দিয়ে পাস্তা বানাতে। মা না আমার হাতের এই পাস্তাটা ভীষণ ভালো খায় জানো, কিন্তু যখন একা একা থাকে, ভাই হাজারো বার বললেও মা বলে যখন তোমার দিদিভাই আসবে তখন এসে দিদিভাই পাস্তা বানাবে। 8টা বাজতে যাচ্ছে, তাই কাকামণি চলে এসেছে ব্রেকফাস্ট করতে। আর কাকিমণি না বাবার বাড়ি গিয়েছে, তো সেই কারণেই কাকামণি এখন আমাদের ঘরেই খাওয়া দাওয়া করছে। আর সবসময় এরকমই হয়, যখন কাকিমণি বাড়িতে থাকে না, তার বাবার বাড়ি যায়, তখন কাকামণি আমাদের এখানেই খাওয়া দাওয়া করে। ব্যাস, বাবা আর কাকামণি এদিকে খাবারটা খেতে থাকুক, আমি এবার রান্নাঘরে যাই। চলো ওদিকে আবার দেখি মা কি করছে। ও, মা এদিকে কী করছে বলো তো? ওই পাস্তার মধ্যে যে আলুটা দেওয়া হবে সেই আলুটা কেটে দিচ্ছে। আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন আর মুরগির মাংস মুরগির ডিম খাওয়া হয় না। তবে হ্যাঁ, বাইরে গেলে অবশ্যই খাওয়া যায়,
কিন্তু বাড়ির মধ্যে এটা রান্নাও করা যায় না, খাওয়া যায় না। তো সেই কারণেই আজকে কিন্তু হাঁসের ডিম দিয়েই পাস্তাটা রান্না করব। আর পেঁয়াজটা যেহেতু দেবো না, তো ওই কারণে ভাবছি যে আলুটা দিচ্ছি। আর গাজর থাকলে গাজর দিয়ে দিতাম, কিন্তু এই মুহূর্তে গাজর নেই। মা বললো ফ্রিজে নাকি একটু ক্যাপসিকাম রয়েছে, কিন্তু আমি বললাম যে থাক, ক্যাপসিকাম দিতে হবে না। হাঁসের ডিম দিয়ে, আলু দিয়ে আর একটু পাকা টমেটোও দিয়েছি। ব্যাস এইভাবেই রান্না করব। আর এই পাস্তাটা খেতেও কিন্তু দারুণ লাগে জানো। গেল বছর আমার পিসির ছেলের বিয়ে ছিল, মানে দাদার বিয়ে ছিল। এই জামাই ষষ্ঠীর দিন বৌভাত ছিল। তো সেই কারণেই না আমাদের ওই বছরের জামাই ষষ্ঠীটা আর পালন করা হয়নি। তবে হ্যাঁ, এই বছর কিন্তু 2 দিন মিলে জামাই ষষ্ঠী পালন করা হচ্ছে। মায়ের আদরের জামাই বলে কথা, তাও আবার একটা মাত্র জামাই। তাকে কি একটু সেই রকমভাবে খাতির যত্ন না করলে হয় বলো। মাকে বলেছি পনির, চাটনি আর ডাল, এই 3টে জিনিস তুমি রান্না করো, কারণ তোমার হাতের এই 3টে জিনিস আমরা দুজনেই ভীষণ পছন্দ করি। তো মা বললো হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাই করবো ক্ষণে। আর বললাম যে বাদবাকি যা থাকবে, মানে যেটুকু ভাজাভুজি করে দেওয়া, তরকারির আলু ঠালু, তারপরে মাংস রান্না, এগুলো সবটাই আমি করে দেবো। তো এখন এদিকে মা তরকারি কাটছে, আর মা বললো যে ওদিকে টিফিনটা রেডি হতে হতে মা ততক্ষণে পুজোটা দিয়ে নেবে, কারণ ওই যে ডিম খেয়ে আবার মা তো পুজো দিতে পারবে না। তো ওই জন্য দুপুরের পুজোটা সেরে নেবে। আমাদের বাড়িতে 3বার পুজো হয়, নিত্য সেবা আমাদের বাড়িতে 3বার হয়। সকালবেলার বাল্য সেবা, তারপরে দুপুরবেলা ওই 12টার আগে হয় দুপুরবেলার যে সেবাটা সেইটা, আর সন্ধ্যাবেলা হয়। সন্ধ্যা দিয়ে তারপরে পুজো দিয়ে দেয় মা। এদিকে আবার আমাকে পাঠিয়ে দিল ওনার জামাইয়ের জন্য সুন্দর সুন্দর প্লেট বার করতে। ওই যে মিষ্টি দিতে হবে, ফল কেটে দিতে হবে, তারপর আবার দই দিতে হবে, চাটনি দিতে হবে। কাঁসা পিতলের জিনিসও তো আবার ওগুলো দেওয়া যায় না, মানে চাটনি টাটনি দেওয়া যায় না। তো সেই কারণে বললো ওইগুলো গিয়ে তুমি করতে থাকো, আর তারপরে ওগুলো বার করে দিলে পর আমি আবার ওগুলো ধুয়ে দেবো। এদিকে এখন মাংসের আলু ভাজা হচ্ছে, আর প্রেশার কুকারের মধ্যে ডাল সিদ্ধ করা হয়েছে, আজকে টক ডাল হবে। তারপরে এদিকে সকালের টিফিন এখন আমরা করিনি, এর মধ্যে পাস্তা রয়েছে। পাস্তাটা এর মধ্যে রয়েছে, সকালবেলার পাস্তাটা এখনও খাওয়া হয়নি বুঝতে। আর এদিকে দেখো পটল ভাজা হয়ে গিয়েছে, পটল ভাজা। আর এখানে রয়েছে পনির ভাজা, আলু ভাজা, মানে যেটা দিয়ে পনিরের তরকারি হবে। অনেক কিছু হয়ে গিয়েছে, শুধু ভাতটা বাকি রয়েছে। চাটনিটা হবে, চাটনির আমটাও সিদ্ধ করা হয়ে গিয়েছে, আর ডালটা হয়ে যাবে। ব্যাস, মানে যেসব কাজের সময় বেশি লাগবে সে সমস্ত সব কাজই হয়ে গিয়েছে আমাদের। চলো এবার সবটাই করে ফেলা যাক। আজকে তো মাটন রান্না হবে, তো প্রথমেই মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এখন দেখো ওই মাংসের মধ্যেই টক দই দিয়েছি, মানে নিরামিষভাবে আমরা কিভাবে খাসির মাংস রান্না করি আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। দিয়েছি টক দই, তারপরে এর মধ্যে একটু মিট মশলা দিয়ে দিয়েছি, মানে 1 প্যাকেট মিট মশলা দিয়ে দিয়েছি, কারণ এখানে 2 কেজির কাছাকাছি রয়েছে মাটন। তারপরে 2টো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটাতে ঝাল হবে আর একটাতে কালার হবে। আর কালকে রাত্রিবেলা না মা আদা, লঙ্কা, জিরে, ধনিয়া বাটা এগুলো সব একসাথে বেটে রেখে দিয়েছিল, কারণ মা না ওই মিক্সিতে মশলাটা ঠিক পছন্দ করে না, তো ওই জন্য শিলে বাটে। আর শিলে বাটলে তো জানোই অনেকখানি সময় লাগে, তো ওই জন্য রাত্রিবেলা করেই মশলাটা করে রেখে দিয়েছিল, যাতে করে আজকে না আমাদের খাওয়া দাওয়া করতে দেরি না হয়। ওই যে উনি আবার এটা কানে গিয়েছে ওনার, যে শুনেছে যে আজকে আবার আমরা ছবি টবি তুলবো, তো বলছে যে হ্যাঁ তোরা এসব ছবি টবি তুলবি, ভিডিও টিডিও করবি, আর সেইখানে গিয়ে লাস্টে গিয়ে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে যাবে আমার জামাইয়ের, ওই জন্য আমি আগের দিনই মশলাটা করে রাখি। তো ওই কারণে কালকে রাত্রিবেলা না মা মশলাটা করে রেখে দিয়েছিল। ওদিকে আমার মাংসটা ম্যারিনেট করে রাখা হয়ে গিয়েছে। ব্যাস, এবার চলে এসেছি সকালের ব্রেকফাস্ট করতে। আসো আসো আসো, আর দেরি করো না। ও আজকে একটু তাড়াতাড়ি এসো, ঠিক আছে? হ্যাঁ বলে দিয়েছি, ও তাড়াতাড়ি আসবে কিন্তু। বাবা যখনই দোকানে যায় তখনই বাবা বাড়ি থেকে বেরোনোর আগে কাকিদের ওপাশটা থেকেও একবার ঘুরে আসবে। এই মুহূর্তে কিন্তু ওপাশে কেউই নেই, কিন্তু তা সত্ত্বেও বাবা কিন্তু তার নিজের ডিউটি পালন করতে কখনোই ভুলে যায় না।
ও, ওই যে গাছে আম একটা। হয়েছে। আর ওই একটাই হয়েছে? হ্যাঁ, আর ওই গাছে অনেক হইবে, মুকুল ধরতেছে। তাই? ওই ভালো হয়েছে গাছে মুকুলগুলো? ছাদে উঠে দেখবি অনেক তাই? মুকুল হইতে আছে। ও আম 12 মাস আম বলে তাই। ও ওগুলো পূজার তো হ্যাঁ, শ্রীপূজা শ্রীপূজা শ্রীপূজা, তাড়াতাড়ি আসবে বাবা। টুকটুক করে আমাদের সব কটা আইটেমই রান্না হয়ে গিয়েছে, শুধুমাত্র বাকি রয়েছে এই যে মাটনটা। ব্যাস, এবার মাটন হয়ে গেলেই হয়ে যাবে। তারপরে স্নান সেরে তাড়াতাড়ি করে আবার সাজুগুজু করতে হবে তো। চলো ঝটাপট রান্নাটা করে নিই। কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, তাই না? সেন্ট কেমন বেরিয়েছে? সেন্টও দারুণ। চর্বি পিসগুলো তুমি দেখেছো? মাংসটা কষিয়ে তারপরে এখন এই মা প্রেশার কুকারে দেবে। দেওয়ার পরে মা বললো তুই লস্যিটা বানাতে চলে যা। আর সমস্ত রান্না হয়ে গিয়েছে, তো এখন যাব লস্যিটা বানাতে। লস্যি বানিয়ে তারপরে স্নানে যাব। স্নান থেকে এসে তারপর সাজুগুজু করবো। জানি না কতটুকু সাজুগুজু করতে পারবো, কিন্তু মনে তো হয় না বেশি সাজতে পারবো। যাই হোক, তাড়াহুড়ো করেই সবটা করতে হবে, কারণ আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো। রাতের দিকে হলে এরকম ঝামেলা হয় না, কিন্তু এই যে দুপুরবেলা তো কিছু করার নেই, এর মধ্যে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আর জানি কালকে অনেকেই জামাই ষষ্ঠী তোমরা পালন করে ফেলেছো। আমাদের কিন্তু এবছর দুবার জামাই ষষ্ঠী হচ্ছে, বুঝছো? মানে গেল বছর তো আমাদের জামাই ষষ্ঠী হয়নি, তাই না? হ্যাঁ, দাদার বিয়ে ছিল। আগেরবার বিয়ে ছিল। হ্যাঁ, গেল বছর জামাই ষষ্ঠীর দিন আমার দাদার বৌভাত ছিল, তো সেই কারণে গেল বছর জামাই ষষ্ঠী হয়নি। আর এই বছর কালকে রবিবার ছিল বলে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে, বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম এইসব হয়েছে। আর আজকে একদম ফাইনালি মটন দিয়ে জামাই ষষ্ঠীর ভোজন সমাপ্ত করা হয়েছে, তাই তো? হ্যাঁ, একদম। মটনটা সত্যি আজকে সেই হয়েছে, তো একদম মন পছন্দ হয়েছে মটনটা। তাই না? মাংসটা খুব ভালো। ব্যাস, রান্নাবান্নার সবটাই কমপ্লিট। এবার হচ্ছে পরিবেশনের পালা। সেইটুকু ঠিকঠাক করে রেখে এই যে এটা হচ্ছে মায়ের গুরু দায়িত্ব আমাকে দেওয়া, সেই দায়িত্ব পালন করছি। এবার স্নানে যাব। তোমাদেরকে বলতেও ভীষণ খারাপ লাগে, কারণ এখন এই মুহূর্তে না প্রতিদিন আমি টাইম মেনটেন করে ভিডিও দিতে পারছি না গো। কি করব বলো? যখনই এদিক ওদিক যাওয়া আসা হয় না, তখন এই বাড়ির রুটিনে না আর চলে না, তখন রুটিনটা পাল্টে যায়। তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে, ভিডিওটা টাইম মতো তোমাদের দিতে পারছি না। নিজের কাছেও ভীষণ খারাপ লাগছে, কারণ আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো। তোমাদের কাছে একটাই অনুরোধ, কটা দিনের জন্য তোমরা একটুখানি মানিয়ে নিও। আমি খুব তাড়াতাড়ি আবারও আগের রুটিনে ফিরে যাব। আর এইদিকে দেখো, মা এখন তার জামাইকে খেতে দিচ্ছে। বাবা, কত রকমের আইটেম হয়েছে! যখন রান্না হচ্ছিল তখনও কিন্তু বুঝতে পারিনি জানো যে এতগুলো আইটেম হবে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মানতেই হবে, জামাইদের জন্য এই বিশেষ দিনটা কিন্তু সত্যিই ভীষণ গুরুত্বপূর্ণ। কেন বলো তো? তারা এই রকম আদর যত্ন কিন্তু সবসময় পায় না, তাই না? সারাটা বছর প্রতিটা বাড়ির জামাইয়েরা অপেক্ষা করে থাকে কবে এই জামাই ষষ্ঠীটা আসবে, আর শাশুড়ির থেকে জামাই ষষ্ঠীর এই বিশাল ভুরিভোজের আয়োজনটা তাদের জন্য করা হবে। আচ্ছা, এবার তাহলে আমরা কিছু ফটো তুলে নিই আর কিছু রিলস বানিয়ে নিই, কেমন? আজকে আমাদের জামাই ষষ্ঠীর মেনুতে আয়োজনে কি কি রয়েছে চলো তোমাদেরকে একটু সেগুলো দেখিয়ে দেই। রয়েছে সাদা ভাত, এখানে রয়েছে পটল ভাজা। মা 3 রকমের ভাজা করতে চেয়েছিল, আমি বারণ করেছি কারণ এই গরমে অত খাওয়া যায় না। তো যাই হোক, সেই জন্যই ভাত রয়েছে, সাদা ভাত, পটল ভাজা। এরপরে রয়েছে আমের ডাল, তারপরে রয়েছে এই যে পনিরের তরকারি, এরপরে রয়েছে মটন কষা, মানে মটনটা তো খুবই ফেভারিট আমাদের সবার। তারপরে রয়েছে আমের চাটনি, তারপরে রয়েছে রসগোল্লা, এরপরে রয়েছে মিষ্টি দই, তারপরে 5 রকমের মিষ্টি, আম রয়েছে, লিচু রয়েছে, আর রয়েছে সবার প্রিয় স্প্রাইট। তবে এনার এখন ভীষণ খিদে পেয়ে গিয়েছে, তাই জন্য আর থাকতে পারছে না, তো তাই বেশি কথা বলছে না। খুশি আজকের আয়োজনে? হ্যাঁ, খুব
খুশি। খুব খুশি, গরমও লাগছে প্রচুর পরিমাণে কারণ পাখা বন্ধ করে কথা বলছি তো। তো চলো এখন তাহলে আমরা খাওয়া দাওয়া শুরু করি। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এই আয়োজন তোমাদের কেমন লাগলো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, আজকের মতো তোমাদের সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য